আজ আমরা একটা স্টোরি করে নেব। এখানে পয়েন্ট দেওয়া আছে, দেখো, 2 women quarreling over a child, মানে দুটো মহিলা একটা ছেলেকে নিয়ে ঝগড়া করছিল। বোথ ক্লেমড দ্য চাইল্ড, সবাই মানে দুজনেই সেই ছেলেটি তার বলে দাবি করছিল। ওয়েন টু জাজ, জাজ অর্ডার টু কাট দ্য চাইল্ড ইন্টু 2, তারা জাজের কাছে গেল এবং জাজ কী করলো না, অর্ডার করলো যে দুটো ভাগে তাকে বাচ্চাটাকে ভাগ করে দেওয়া হোক। ওয়ান ওমেন গেভ আপ ক্লেম, সে কিন্তু ক্লেমড একটা, তার মধ্যে দুটো মহিলার মধ্যে একজন মহিলা কিন্তু তার দাবিটা তুলে নিল। আদার রিমেইন্ড সাইলেন্ট, অন্যজন কিন্তু চুপ ছিল। জাজ ডিসাইডেড, জাজ বুঝে গেল। এবার আসি আমরা গল্পতে। এই গল্পটা তোমরা পিকে মুখার্জির হাইলাইটস বইয়ে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে এখান থেকে পড়িয়ে দিচ্ছি। দেখো, টাইটেল দিয়েছে দ্য রিয়াল মাদার, অর্থাৎ কি আসল মা, সত্যিকারের মা। ওয়ান ডে 2 women were quarreling over a child. Each claimed the child as her own. প্রত্যেকেই বলল যে শিশুটি তার। Then they went to a judge to settle the matter. তাহলে তখন তারা জাজের কাছে গেল কি করতে না, এই ম্যাটারটা, এই যে তাদের যে ঝামেলা হচ্ছিল যে ছেলেটা কার, সেটা নিয়ে যাতে তারা সেই প্রবলেমটাকে সলভ করতে পারে। দেখো, আবার নেক্সট প্যারা করেছে। সব সময় স্টোরি প্যারা ভাগ করে করে লিখবে। দ্য জাজ হার্ড দ্য কেস, শুনেছিলেন। হি সেড, আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। আচ্ছা, তোমরা এবার এখানে ভালো করে লক্ষ্য করো। হি সেড, সেডটা দেখো পাস্টে আছে। এবার যখন মানে কোনো আমরা বক্তব্য তুলে ধরবো, তার কথোপকথন তুলে ধরবো, তখন কিন্তু সেটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি এবং সেটাকে কি করব আমরা ইনভার্টেড কমার মধ্য দিয়ে লিখবো। মানে আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। দেখো কথাটা রাজা মানে জাজ তখন মনে মনে জাজ তখন বলছিলেন যে আমার মনে হচ্ছে যে এটা খুব একটা বড় সমস্যা, ডিফিকাল্ট সমস্যা, মানে খুব কঠিন সমস্যা। তাহলে এই কথাটা তিনি তখন বলছিলেন, তাই এটাকে প্রেজেন্ট টেন্সে করা আছে এবং ইনভার্টেড কমার মধ্যে দেয়া আছে। অ্যাট লাস্ট, অবশেষে, হি কল্ড দ্য গার্ড, হি অর্ডার্ড কাট দ্য চাইল্ড ইন্টু 2 equal halves. তখন তিনি তাদেরকে গার্ডকে ডেকে কী বললেন যে শিশুটিকে দুটো হাফসে মানে দুটো অর্ধেক করে দাও। গিভ আ হাফ টু ইচ অফ দেম, এবং একটা হাফ নিয়ে দুজনকে মানে এক একটা হাফ এক একজনকে দিয়ে দাও, দুটো হাফ করে মানে বাচ্চাটিকে কেটে ফেলা হোক আর কি। No, cried out one of the women. Don't cut the child, give it to her. দেখো, যে আসল মা সে কিন্তু তার সন্তানকে কেটে ফেলতে দিতে পারে না কখনোই। সে তখন কি বলল যে না না না, কাটতে হবে না, ওকেই দিয়ে দিন, অন্য মানে আরেকজন যে মহিলা ছিল তাকেই দিয়ে দিন। দ্য আদার ওমেন রিমেইন সাইলেন্ট, অন্য মহিলা কিন্তু সে নিশ্চুপ ছিল, অর্থাৎ চুপচাপ ছিল। দ্য জাজ রিয়েলাইজড হু দ্য রিয়াল মাদার ওয়াজ, তখন জাজ বুঝতে পারল যে কে আসল মা। হি গেভ দ্য চাইল্ড টু ইটস মাদার অ্যান্ড পানিশড দ্য আদার, এবং অন্যকে কী করলো, শাস্তি দিল, পানিশড। দেখো, স্টোরিটা পাস্ট টেন্স, সবসময় স্টোরি পাস্ট টেন্সে লিখবে। আচ্ছা, ওপরে একটা টাইটেল দেওয়া আছে দ্য রিয়াল মাদার, এবং তারপরে স্টোরি পাস্ট টেন্সে লেখা আছে, এবং যেখানে কথোপকথন হচ্ছে তখন সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি, বা তার কোনো মনের ভাব তুলে ধরছি সেটা প্রেজেন্ট টেন্সে লিখব, কিন্তু সেটাকে আমাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। আর লাস্টে কি আসবে, মোরাল। এখানে মোরাল কি দিয়েছে, ট্রুথ মাস্ট কাম আউট। এইখানে মোরালটা তোমার দিয়েছে ট্রুথ মাস্ট কাম আউট, সত্যি অবশ্যই সামনে আসবে। মিথ্যেকে কখনো মানে সত্যিকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, সে একদিন না একদিন সত্যি অবশ্যই সবার সামনে ধরা দেবে। ট্রুথ মাস্ট কাম আউট।